প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। সমবেত মহতী শ্রীধাম বৃন্দাবন, আমার গৌর গোবিন্দের লীলামৃত আস্বাদনকারী এবং কারিণী সকল ভক্তমণ্ডলী মায়েদের চরণ আশ্রয় করে, আমার সকল পিতৃতুল্য পিতাদয় বর্গের শ্রীচরণ কমল আশ্রয় করে এই মহতী শ্রীধাম বৃন্দাবনে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার অনন্ত অবতার যে যেখানে যেমন অবস্থায় অবস্থান করছেন, সাকার কিংবা নিরাকারে, সকল ভক্তের শ্রীচরণ কমলে আমি জানাই আমার সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম। সখী কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তমণ্ডলী, আজকের এই মহতী বৃন্দাবনে এই শুভক্ষণে হরি নাম সংকীর্তনের আয়োজনে জয় নিতাই। সকল ভক্ত সবাই মিলে উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল। হরি বল। বাহ, জয় নিতাই। হরি বল। আজকের এই মহতী শ্রীধাম বৃন্দাবনে সকল নিতাই দাস, সকল গৌর দাস, সকল ভক্তবৃন্দের শ্রী পাদপদ্ম যুগলে কীর্তন জগতের সর্বকনিষ্ঠাতম কীর্তনিয়া অধমা নিবেদিতা হালদার এবং তার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের রাঙা রাতুল চরণ মাঝে জানাই আমাদের সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম। প্রণাম জানাই আমার শ্রী 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 গুরু চরণে। গুরু কৃপাহি কেবল। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে আপনারা হরিনাম সংকীর্তন শ্রবণে এসেছেন, আস্বাদনে এসেছেন, আচ্ছা বাবা আপনারা একটু ভেবে বলুন তো, যদি বিশেষ মনে করুন আমরা কোনো মানুষ, সে আমি হই আপনারা হন, কোনো একটা কাজ আমরা করতে যাচ্ছি বা সম্পন্ন করব,
সেক্ষেত্রে গুরুর আশীর্বাদ যদি না পাওয়া যায়, সেক্ষেত্রে গুরুকে সম্মান জ্ঞাপন করে কর্ম যদি শুরু না করা হয়, বলুন তো গুরুর কৃপা ছাড়া কোনো কার্য কি সুসম্পূর্ণ হবে বাবা? কোনোদিন হবে না। তাই এই পৃথিবীতে আমরা যারা রয়েছি, আমাদের প্রত্যেকের কাছে আমাদের শ্রেষ্ঠতম গুরু হলেন আমাদের পিতা মাতা। বিশেষ করে আমি মনে করি, কারণ বাবা মাকে কষ্ট দিয়ে, বাবা মায়ের চোখের জল ফেলিয়ে, বাবা মায়ের অন্তরে ব্যথা দিয়ে আজও পর্যন্ত কোনো ভক্ত, কোনো সন্তান, কোনো মানুষ কখনো বড় স্থানে যেতে পারেনি আর পারবেও না। তাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই আমার আপনাদের সবার কাছে আমাদের সর্বপ্রথম গুরু হলো পিতা মাতা। একটা কথা আছে না, একটা গান আছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন, যে যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। তাই তাই আমার পরম গুরু পিতা মাতা, যাদের কৃপায়, যাদের করুণায় আমি এত সুন্দর কৃষ্ণ কথা বলার বদন পেয়েছি, যাদের আশীর্বাদ ছাড়া আপনাদের মতো গুরু চরণ দর্শনের সৌভাগ্য পেতাম না, আমি প্রণাম জানাই আমার সেই পরম গুরু পিতা মাতার শ্রী চরণ কমলে। আমি প্রণাম জানাই আমার শিক্ষা গুরু, আমার দীক্ষা গুরু, প্রণাম জানাই অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চরণ। জয় নিতাই। আমরা প্রত্যেকে আস্বাদন করতে এসেছি পদাবলী কীর্তন। আচ্ছা মায়েরা, মনে করুন এই যে আপনারা বসে বাবা কীর্তন শুনছেন, হরি নাম শুনছেন, হঠাৎ এই আলোগুলো নিভে গেল, মনে করুন জায়গাটা সব অন্ধকার হয়ে গেল, আর আলো নেই, এখানে বিন্দু মাত্র আলো নেই, অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। কি গো মায়েরা, ভালো লাগবে তো? কি ভালো লাগবে? লাগবে? লাগবে না বাবা। মনে করুন হঠাৎ করে কারেন্টটা চলে গেছে, এই যে জায়গাটা এত আলোপূর্ণ আলোময় জায়গা, এটা একেবারে ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে, কি ভালো লাগবে? কেন ভালো লাগবে না? অন্ধকার ভালো লাগে না? হরি বল। ঠিক। আচ্ছা, অন্ধকারে মানুষ কতক্ষণ বসে থাকতে পারে? মনে করে এই হরিবাসরে কারেন্ট চলে গেছে, এমন সমস্যা হয়ে গেল, জেনারেটরও খারাপ, কিছুই হচ্ছে না, তোমরা বসে আছো কীর্তন শুনবে আশা করে বসে আছো, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, খুব বেশি যদি হয় 30 মিনিট। হরি বল। তার বেশি কি বসে থাকা যাবে? কি গো মায়েরা, একটু কথা বলো। হ্যাঁ, একটু কথা বললে ভালো লাগে। অন্ধকারে 30 মিনিটের বেশি বসে থাকা যাবে না। ঠিক তেমন আজকের যে পদাবলীটি আমরা আস্বাদন করলাম, শুরুতে কি বলছে? বলছে কলি তিমির আকুলো। পদকর্তা বলছেন যে কলি তিমির আকুলো, অখিল লোক হেরি আমার গোরার বদন চাঁদ পরকা। কলি তিমির আকুলো, অখিল লোক হেরি আমার গোরার বদন চাঁদ পরকাশ। এই যে আমরা মানুষ যেমন অন্ধকারকে প্রাধান্য দিই না, অন্ধকারকে ভালোবাসি না, ঠিক তেমন
কেন ভালোবাসি না? কারণ আমরা হলাম আলোর জীব। আলোই আমাদের কাছে একমাত্র প্রধান, অন্ধকার নয়। হরি বল। তাই আমরা আলোতে থাকতে ভালোবাসি, অন্ধকার যখনই হবে আমরা সবাই চলে যাব। ঠিক তেমন সত্য, সত্যর পরে ত্রেতা, ত্রেতার পরে যখন দাপর, আর এই দাপর যুগের অবসান কালে যখন কলিযুগের শুভ সূচনা হলো, তখন কলিযুগটা ভরে গেল পাপের অন্ধকারে। মায়েরা, পাপের অন্ধকারে ভরে গেল, পাপাচ্ছন্নের অন্ধকারে ভরে গেল। তখন কলিযুগে যারা আলোর জীব ছিল, তারা ধীরে 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 এই কলিযুগ থেকে বিদায় নিতে শুরু করেছে। কলিযুগে আলোর জীব কারা? বলছে কলিযুগে আলোর জীব কারা জানো? কলিযুগে আলোর জীব হলো সত্য, নিষ্ঠা, ভক্তি, প্রেম, বিবেক, বৈরাগ্য, চেতনা, মূল্যবোধ, এগুলো হচ্ছে কলিযুগের আলোর জীব। তাই কলিযুগে পাপের অন্ধকার কলিযুগকে এমন ভাবে গ্রাস করে ফেললো, হরি বল, যে কলিযুগে যারা আলোর জীব ছিল, সত্য, ন্যায়, নিষ্ঠা, ভক্তি, প্রেম, মায়া, মমতা, চেতনা, মূল্যবোধ, এরা ধীরে 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 কলিযুগ থেকে হারিয়ে যাচ্ছে। ভগবান দেখলেন না গো, এরকম করে হলে চলবে না, তাহলে শুরুতেই তো শেষ হয়ে যাবে, যুগটা তো রাখতে হবে। তাই কলির জীবের দুর্দশা দেখে, কলির যুগের দুর্দশা দেখে আমার ভগবান আকাশে একটা চাঁদ পাঠিয়ে দিলেন। কোন আকাশে? ওই নদিয়া নবদ্বীপের আকাশে একটা চাঁদ পাঠিয়ে দিলেন। সেই চাঁদের নাম কি? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিতাই গৌর। তাই পদকর্তা তার পদাবলিতে শ্রদ্ধার্ঘ দিয়ে তিনি বর্ণনা করছেন, বলছেন, কলি তিমিরা হলো অখিল লোক হেরি, আমার গোড়ার বদন চাঁদ পরকাশ। সেটাই আজকে ব্যাখ্যা করছেন কেমন ভাবে? ওগো কলি তিমির কুলো দেখো দেখো কলি তিমি, ওগো কলি তিমি কুলো অখিল লোক ওগো কলি তিমি নিতাই গৌর প্রেমানন্দে জয় হরি হরি বল। দেখো দেখো অন্ধকার, ঘোর অন্ধকার, অখিল লোক আমার গোটা বদন চাঁদ
ওগো বদন বদন চাঁদ পরকা আমারি গোরারে বদন গোরারে বদন চাঁদ পরকা গোরারে বদন চাঁদ পরকা দেখো দেখো চাঁদের উদয় হলো দেখো দেখো চাঁদের উদয় হলো গো। দেখো দেখো আমার চাঁদের উদয় হলো গো। দেখো চাঁদের উদয় হলো ওগো নদিয়া ভাগ্যা কাশে দেখো দেখো চাঁদের উদয় হলো গো। ওগো নদিয়া ভাগ্যা কাশে দেখো চাঁদের উদয় হলো গো। সেখানে মুখে হরি হরি বলে চাঁদের উদয় হলো গো। হে কৃষ্ণ কৃষ্ণ দেখো চাঁদের উদয় হলো গো। হরি 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 বলে দেখো চাঁদের উদয় হলো গো। কৃষ্ণ 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 বলে দেখো চাঁদের উদয় হলো গো। আমাদের হরি 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 বলে দেখো চাঁদের উদয় হলো গো। অকলঙ্কিত পরিপূর্ণ চাঁদের উদয় হলো গো। আদি সচি গর্ভ সিন্ধু মাঝে দেখো চাঁদের উদয় হলো। অকলঙ্কিত দেখো পরিপূর্ণ চাঁদের উদয় হলো গো। হরি 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 বলো চাঁদের উদয় হলো গো। রাধে 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 বলো চাঁদের উদয় হলো গো। কৃষ্ণ 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 দেখো চাঁদের উদয় হলো গো। হরি 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 দেখো বলো চাঁদের উদয় হলো গো। রাধে 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 বলো চাঁদের উদয় হলো গো। কৃষ্ণ 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 বলো চাঁদের উদয় হলো গো। গোরা বদন চাঁদ বারকা বদন চাঁদ হরি বল। সমবেত ভক্তমণ্ডলী মায়েরা, আজকের এই মহতী বৃন্দাবনেই আমরা আস্বাদন করব লীলা কীর্তন। হরি বল। এই যে হরিবাসরে সবাই কি সুন্দর করে পরিপাটি করে বসেছি ভিজে জায়গার মধ্যে, কি অবস্থা, তবুও কত কষ্ট করে বসে আছে গো। আচ্ছা, তোমরা ভগবানকে ভালোবাসো? কি গো বাবা, ভালোবাসো? বাসো? বাহ, দুহাত তুলে বলছি বাবা, ভালোবাসি। এদিকে বাবা মায়েরা, ভগবানকে ভালোবাসো? বাসো? হরিনাম ভালো লাগে তো? বাহ বাবা। আচ্ছা, যাদের যাদের এই হরিনাম ভালো লাগে না একবার উলুধ্বনি করো। হরি বল। হ্যাঁ গো, এখনো দিচ্ছ? সর্বনাশ হতে আর বাকি কি আছে, হয়েই গেছে। কি গো, কি বললাম আর কি করলে?
এই জন্যই এত সুন্দর করে আমার কমিটির দাদা ভাইরা হরিবাসর তৈরি করেছে। হ্যাঁ, এই দীর্ঘ 15 বছর কীর্তনে এই তার ফল। হরি বল। এই জন্য নববিধা ভক্তির প্রথমেই বলা হয়েছে শ্রবণহি মঙ্গলম। তাহলে তো বলতো অন্য কিছু, কীর্তনহি মঙ্গলম তো বলতে পারতো তো। নববিধা ভক্তির প্রথমেই বলেছে শ্রবণহি মঙ্গলম, কারণ শুনতে শুনতেই তোমার মঙ্গল হয়ে যেতে পারে, তবে শোনাটা যদি শোনার মতো হয়। এই জন্য তো আমাদের ঘরে অশান্তি হয় বাবা, বলে কেন আমরা শুনি আর করে ফেলি আর এক তরকারিতে দুবার লবণ দিই, এই জন্য অশান্তি। এই জন্য খেয়াল করতে হবে, খেয়াল আগে ভালো করে শুনতে হবে, তারপর বুঝতে হবে, তারপর করা লাগবে, আর তারপর যেটা হবে সেটা সুসম্পূর্ণভাবে সম্পাদন হবে। নিতাই হরি বলে মাগো আমরাও তো মানুষ, মানুষ মাত্রেরই তো ভুল হয়। ওই জন্য রামকৃষ্ণদেব একটা কথা বলেছিলেন তার শিষ্যকে, স্বামী বিবেকানন্দকে, নরে ওরে যার যত কথা তার কিন্তু তত দোষ। নরেন একটু ভেবে চিনতে বাবা কথা কোষ। হরি বল। এই জন্য বলার আগে 10 বার নয় 1000 বার ভাবা লাগবে। চলো, এই কীর্তন চলাকালীন চালাক হতে হবে, বোকা থাকলে হবে না। আমি মাঝে মাঝে ঠুকে ঠুকে দেখে নেব। কীর্তন শেষ পর্যন্ত যদি চালাক না হয়েছো তাহলে তোমাদের আর কীর্তন শোনা লাগবে না। হরি বল। এই যে 3-4 ঘন্টা আমি থাকবো এখানে, চালাক হতে হবে। চলো, আজকের এই বৃন্দাবনে যারা আমরা ভুল করেছি এবং যারা করিনি, সকলেই মিলে বলবো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বলে আমরা ভালোবাসি না তা কি হতে পারে? ভালোবাসি বলেই তো এই ভিজে মাটির মধ্যে চটের মধ্যে বসে আছি, এটাই তো ভালোবাসার প্রকাশ। হরি বল। চলো, আজকে আমরা আস্বাদন করব সেই ভালোবাসার একখানা লীলা। আচ্ছা মায়েরা, তোমরা তোমাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে বিগ্রহ আছে তো? ঠাকুর ঠাকুর আছে? সবার বাড়িতেই আছে। আচ্ছা, এই ঠাকুরকে খেতে দাও। কি বাবা, ঠাকুরকে সেবা দেওয়া হয়? হয় হয়। আচ্ছা মায়েরা, ঠাকুর খায় কি গো? খায় না? তো যে খায় না তাকে অত মন্ডা মিঠাই, সুন্দর সুন্দর ভালো ভালো দামি দামি ফল দেবো কেন? এটা বলতে পারো যে ভগবান খায় কি খায় না আমরা দেখতে পাই, দেখতে পাই না। তার কারণ কি জানো? ওই যে হায় রে কপাল মন্দ, আমাদের চোখ থাকিতেও অন্ধ। এই যে আমরা জগতের ভক্তরা, আমরা ভগবানকে রোজ এত করে ফল, এত মিষ্টি, এত কিছু আয়োজন করে সেবা দিচ্ছি। ভগবান তো খায় না, যেমন দি তেমন রয়ে যায়। আর খায় কি না খায় আমরা দেখতে পাই না। এর কারণ কি জানো? আমাদের চোখ থাকতেও আমরা অন্ধ। আচ্ছা বলো তো, আমাদের কটা চোখ? প্রত্যেকের কটা করে চোখ? কটা? 3টে? দেখাতে পারবে? কি গো মা, 3টে চোখ? কটা চোখ? 2টো? ঠিকই বলেছেন উনি। আমাদের প্রত্যেকের 3টি করে নয়, 3টে চোখ। হরি বল। তবে এই যে 2টো চোখ দেখতে পাচ্ছি, আরেকটা চোখ কোথায়? হরি বল। এই জন্য বাচ্চাদেরকে ছোটবেলা থেকে বর্ণ পরিচয়ে পড়ানো হয় যে 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, তাই তো? 3 নেত্র। এই 3 নেত্র মানে আমাদের প্রত্যেকের 3টে করে চোখ ছোটবেলা থেকে বাচ্চাদের মাথার মধ্যে ঢোকানো হয়।
কিন্তু যখন স্কুলে মাস্টার মশাই প্রশ্ন করি, বলো তো খোকা তোমার চোখ কটা, বলে আমার দুটো। হরি বল। এটাই হলো শিক্ষার তারতম্য। আমাদের সকলের এখানে যারা হরিবাসরে এসেছি প্রত্যেকের কিন্তু তিনটে করে নয়ন, তিনটে করে চোখ। সেই চোখটা কোথায় থাকে জানো? আমাদের এই দুই ভ্রুর মাঝখানে। এই মাঝখানে থাকে যে চোখ, সেই চোখের নাম হচ্ছে প্রেম চক্ষু জ্ঞান নয়ন। আর এই যে ভগবানকে সেবা দিচ্ছি, ভগবানকে এত ডাকছি, চোখের জলে এত কাঁদছি, ভগবান খাচ্ছে কি খাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি না। এইটা হলো আমাদের তৃতীয় নয়ন, এখনো পর্যন্ত উন্মোচন হয়নি। এই 3 নম্বর নয়ন যেদিন উন্মোচন হবে, সেই দিন আমরা সাক্ষাৎ দর্শন করতে পারবো যে ভগবান আমাদের মন্দিরে বসে বসে সেবা গ্রহণ করছে, আমরা সাক্ষাৎ ভগবানকে দেখব। হ্যাঁ গো মায়েরা, ছোট্ট শিশু যখন হসপিটালে জন্মগ্রহণ করে বাবা, চোখ না ফুটলে তাকে তুলোর ঘরে দেওয়া হয়। যতক্ষণ না চোখ ফোটে ততক্ষণ তুলোর ঘর থেকে ডাক্তারবাবু ছুটি দেয় না, ছেড়ে দেয় না, তাই তো? ঠিক তেমন আমরাও যে দুটি নয়ন নিয়ে বসে আছি, তৃতীয় নয়নের উন্মোচন হয়েছে কি হয়নি? এই নয়নটা ফোটাতে পারে কি? এই যে আমরা প্রত্যেক বছর এত লীলা শুনছি, এই যে 3 নম্বর চোখটা আমাদের খুলে দেবে কে আগে জানতে হবে। যেদিন আমাদের এই তৃতীয় নয়ন উন্মোচন হয়ে যাবে, সেই দিন আমরা দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পাবো ভগবান রাধা মাধব স্বয়ং বিরাজমান। নিতাই গৌর। এই 3 নম্বর নয়নটা উন্মোচন করিয়ে দিতে পারেন যিনি, তার নাম হলো সৎগুরু। সৎগুরু। তদ্বৃদ্ধি প্রণিপাতেন परिप्रश्नेन सेवया उपदिख्यन्ति ते ज्ञानेन तत्त्वदर्शी तद्वृद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदिख्यन्ति ते ज्ञानं ज्ञानेन तत्त्वदर्शिन। আমি বলছি না, স্বয়ং ভগবান গীতার মধ্যে বলছেন। কি বলছেন? যে হে জগতের ভক্তরা, তুমি যদি নিজেকে জানতে চাও, তুমি যদি প্রশ্ন করো তুমি কে, কি এবং কেন, তুমি কেন পৃথিবীতে এলে, কি কাজ করতে এলে, আর কি কাজই বা করে তুমি গেলে, এই প্রশ্ন জগতের অন্য কাউকে করলে তুমি কখনো সৎ উত্তর পাবে না। একমাত্র জগতে যিনি প্রকৃত সৎ গুরু, তার কাছে গিয়ে যদি তুমি প্রশ্ন করো, সেই তোমায়, সেই তত্ত্বদ্রষ্টা ব্যক্তি তোমার চেতনা প্রদান করবেন। নিতাই গৌর হরি। তাই আজকে আমরা জানবো এমন একজন গুরুর কথা, যে গুরু ছাড়া বিল্বমঙ্গল ঠাকুরের রাধা মাধব চরম দর্শন হতো না। আজকে আমরা শুনবো সেই গুরুর কথা। কে এমন সেই গুরু যাকে এই সমাজের মানুষরা নিচু চোখে দেখে, যাকে এই সমাজের মানুষরা বাইজি বলে, অপমান করে, যাকে এই সমাজের মানুষরা, যার গায়ে থুতু ছেটায়, সেই বাইজি,
সেই কলঙ্কিনী, সেই চরিত্রহীনা নারীটা ছিল বলেই আজকে বিল্বমঙ্গল রাধা মাধবের কৃপা পেয়েছে বাবা। তাই কার মধ্যে কি আছে সেটা তো বাইরে থেকে দেখে বিচার করা যায় না। আর বিশেষ করে আমরা কলিযুগে এমন মানুষ সবাই, আমরা আগে দেখি বাইরের দিকটা, কে কেমন চেহারা, দেখতে বারুইপুরীর পাকা পেয়ারা, চলো ওকে গুরু বানিয়ে নি। কিন্তু আখেরে লাভটা কিছু হবে না। তাই চলো আজকের এই মধুর বৃন্দাবনে তৃতীয় নয়ন উন্মোচন করতে পারেন যে গুরু, সেই গুরুর কথা আমরা শুনবো। হরি বল। আচ্ছা মা, ভগবানকে কাছে ধরে রাখতে গেলে কি প্রয়োজন গো? ভগবান কিসে বাধা পড়ে বাবা? হ্যাঁ, চোখের জলে? চোখের জল বেশ, আচ্ছা চোখের জলটা আসবে কখন? চোখের জল এমনি এমনি চলে আসবে? হ্যাঁ ঠিক, প্রেম আসলে তবে চোখের জল আসবে। নিতাই হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, এই পৃথিবীতে যারা আমরা বসবাস করছি, জেনে রেখো এই দুনিয়ায়, এই পৃথিবীতে মানুষের জীবনে সব থেকে মূল্যবান সম্পদ কি জানো? যেটা না হলে মানুষ পাগল হয়ে যায়, যেটা না হলে মানুষ উন্মাদ হয়ে যায়, যেটা না হলে মানুষ দিশেহারা হয়ে পড়ে, সেই মূল্যবান সম্পদটির নাম হলো ভালোবাসা। অনেকে বলবে টাকা, টাকা ছাড়া দুনিয়া ফাঁকা। কিন্তু না গো, টাকাই একমাত্র এই জগতের মূল সম্পদ নয়। এই জগতের একমাত্র মূল ধন, প্রধান অস্ত্র হলো ভালোবাসা, যেটাকে দিয়ে সব কিছু জয় করা যায়। তাই তাই ভগবান ভালোবাসায় বাধা পড়ে। আমার লাখ টাকা আছে, আমার কোটি টাকা আছে, কোটি টাকা দিয়ে আমি একটা বক্স খাট গদি কিনলাম, কিন্তু বাবা ঘুম কেনা যাবে কি? কি মায়েরা, কোটি টাকার মালিক আমি, সেই কোটি টাকার মধ্যে থেকে 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা দিয়ে একটা বক্স খাট কিনলাম, কিন্তু ঘুম কেনা যাবে কি? যাবে না। 5 তলা বিল্ডিং করলাম, পাথর বসিয়ে সুন্দর করে রং করে ডিজাইন করে, কিন্তু সুখ শান্তি কিনতে পাওয়া যাবে কি? যাবে না। যে সুখের জন্য, যে শান্তির জন্য মানুষ এখনো চোখের জল ফেলছে প্রতিদিন, প্রতিনিয়ত। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে সেই ভালোবাসার কথা শুনবো, যে ভালোবাসা না হলে ভগবানকে পাওয়া যায় না। তাই তো শ্রদ্ধেয় মান্না বাবু, তিনি তার গানের কথায় কি সুন্দর ব্যাখ্যা করে গেলেন। কি বলছে? হৃদয় আছে যা সেই তো ভালোবাসি, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে?
হৃদয়ে লেখো না সে নাম রয়ে যাবে যদি কাগজে লেখো না। কি হবে? কাগজ ছিঁড়ে যাবে। আহা, কি কথা! পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে। হৃদয়ে লেখো না সে নাম রয়ে যাবে যদি কাগজে লেখো না। ভগবান কোথায় বাস করে জানো? জানো? বলছে ভালোবাসায় বাস করে ভালোবাসায় বাস করে কৃষ্ণ তারে ধরতে গেলে করতে হবে তোমাদের এই যেটা করেছো ভালো বাসার আয়োজন। ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে। তাই ভালোবাসার আয়োজন করতে হবে, যেটা আমরা করেছি আপনারা করছেন, প্রত্যেক বছর বছর করছেন। অগণিত ভক্ত সমাগম, এত লক্ষ লক্ষ টাকা খরচা করে, এত লাইট, এত আলোক, এত সাজ সজ্জা, এত ভক্ত সেবার আয়োজন, এটাই তো ভালোবাসার আয়োজন। এই ভালোবাসার আয়োজনে ভগবান না এসে কোনোদিন থাকতে পারবে না বাবা। তাই আজকের আমরা এই বৃন্দাবনে এক অপূর্ব প্রেমের কথা শুনবো, এক অপূর্ব ভালোবাসার কথা শুনবো, যে ভালোবাসা সমাজের চোখে অবৈধ, যে ভালোবাসাকে সমাজ কখনো প্রাধান্যই দেয়নি, যে ভালোবাসাকে নিন্দা করেছে, তুচ্ছ করেছে, তাচ্ছিল্য করেছে। এই কামটাই থাক, খুব ভালো হয়েছে। সেই ভালোবাসাকে আজকে অমর করে গেলেন কে? বিল্বমঙ্গল ঠাকুর। তাই আজকে আমরা শুনবো যে লীলাটি, সেই লীলার নাম হলো বিল্বমঙ্গল চিন্তামণি। কিন্তু এই বিল্বমঙ্গল চিন্তামণির কথা কে প্রথম জেনেছিল? আমরা তো অনেক পরে জানলাম, কিন্তু এই বিল্বমঙ্গল চিন্তামণির কথা প্রথম কে জানলো? যিনি জানলেন তিনি এই জগৎ মাঝারে প্রচার করলেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যাকে আমরা প্রেমের ঠাকুর বলে জানি। এই যে প্রেম, গোলকের গোপন প্রেম, তিনি আমাদের মতো কলিহত আত্মঘাতী পামর জীবকে বিলালেন। মহাপ্রভু এই প্রেমের সন্ধান কোথায় পেলেন? মহাপ্রভু এই প্রেমের সন্ধান কোথায় পেলেন যে তিনি আমাদেরকে বিলালেন? 5 জনের কাছ থেকে এই প্রেমের সন্ধান তিনি পেলেন, বলছে শাস্ত্রে। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি করুণামৃতাম গীত গোবিন্দ স্বরূপ রামানন্দ
স্বামী নন্দ স্বামী মহাপ্রভু রাত্রি দিনে রাত্রি দিনে গাই শোনে পরময়ানন্দ পরম আনন্দ। প্রথম হলো চণ্ডীদাস, তারপর বিদ্যাপতি, তারপর রায়েরও নাটক ও গীতি। চণ্ডীদাস ঠাকুরের কথা আমরা জানি, রামী চণ্ডীদাস। বিদ্যাপতি ঠাকুরের কথা আমরা জানি, রায় রামানন্দ। এই রায় রামানন্দ এত ভালো নাটক করতেন, আর সেই নাটকের গানগুলো মহাপ্রভু বসে বসে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতেন। করণামৃতম গীত গোবিন্দম, যে গ্রন্থটির রচয়িতা স্বয়ং বিল্বমঙ্গল ঠাকুর। এই শ্রীকৃষ্ণ করণামৃতম গ্রন্থ মহাপ্রভু পেয়েছিলেন কোথা থেকে? আমাদের বাংলা নয়, তিনি পেয়েছিলেন ওই সুদূর দক্ষিণ ভারত ভ্রমণ করে। আপনারা হয়তো অনেকেই জানবেন যে মহাপ্রভুর দেশ ভ্রমণের ইচ্ছা প্রবল ছিল, খুব দেশ ভ্রমণ করার ইচ্ছা ছিল। যেমন আমাদের বাড়িতে অনেকের খুব ঘোরার ইচ্ছা, টাকা পয়সা না থাকলেও ধার দেনা করে লোকের কাছ থেকে চল বেরিয়ে আসি, পুরী যাই, মায়াপুর যাই, নবদ্বীপ যাই, চল ঘুরতে ভালোবাসি। ঠিক এমন মহাপ্রভুও ঘুরতে খুব ভালোবাসতেন। তখনকার দিনে তো এই আমাদের মতো টোটো অটো এইসব ছিল না, পায়ে হেঁটেই ভ্রমণ করতে হতো। তো মহাপ্রভু পায়ে হেঁটে হেঁটে সারা ভারত যখন ভ্রমণ করতেন, সেই সময় গিয়ে উপস্থিত হলেন ওই দক্ষিণ ভারত। আর ওই দক্ষিণ ভারতে গিয়ে একটি গ্রন্থ তিনি পেলেন, যে গ্রন্থটি পেয়ে মহাপ্রভুর পড়ে এত ভালো লাগলো, সেইটাকেই অনুলিপি করিয়ে আমাদের বাংলার মাটিতে নিয়ে এসেছিলেন। সেই শ্রীকৃষ্ণ করণামৃতম গ্রন্থের ব্যাখ্যা করতে গিয়ে আজকে বিল্বমঙ্গল চিন্তামণি লীলা প্রকাশ পেল। হরি বল। তাই আমরা শুনবো সেই বিল্বমঙ্গল ঠাকুরের কথা। এই বিল্বমঙ্গলের বাড়ি কোথায়? দক্ষিণ ভারত। আর ওই দক্ষিণ ভারতে কৃষ্ণবেন্না বলে একটা ছোট্ট নদী আছে। ওই কৃষ্ণবেন্না নদীটির ঠিক গা ঘেঁষে রয়েছে ছোট্ট একটা গ্রাম, যে গ্রামটির নাম কৃষ্ণবেন্না গ্রাম। আর ওই কৃষ্ণবেন্না গ্রামে এক নিষ্ঠাবান ব্রাহ্মণ বাস করতেন, যার নাম হরিহর মিশ্র। এই হরিহর মিশ্রকে, যে বিল্বমঙ্গলের কথা আমরা জানি, সেই বিল্বমঙ্গলের পিতা। এই হরিহর মিশ্র ছিলেন একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ। সংস্কৃত মন্ত্র উচ্চারণে তার জুড়ি মেলা ভার। নিষ্ঠাযুক্ত ভাবে এত সুন্দর করে পূজা অর্চনা করতেন, তার সুনাম দেশ বিদেশে ছড়িয়ে পড়েছিল। এই হরিহর মিশ্রের বড় ছেলে নাম বিল্ল ঠাকুর। তাই আমরা আস্বাদন করব সেই বিল্বমঙ্গল চিন্তামণির কথা। চলো। কৃষ্ণ বেন্না নদীর তীরে কৃষ্ণ বেন্না নদীর তীরে কৃষ্ণ বেন্না গ্রাম, কৃষ্ণ বেন্না নদীর তীরে
সারা তথায় বস করে কে? হরিহর মিশ্র যাহার নাম। ওগো তথায় বসতে করে হরিহর মিশ্র তাহার নাম। তথায় বসতি করে হরিহর মিশ্র তাহার নাম। ওগো তথায় বসতে করে হরিহর মিশ্র তাহার নাম। সদাই করে ভজন পূজা সদাই করে ভজন পূজা সে করে আরাধনা প্রভুর ওই চরণ ছাড়া কিছু সে জানে না। ওগো প্রভুর চরণ ছাড়া কিছুই তো জানে না। প্রভুর ওই চরণ ছাড়া কিছু সে জানে না। ও সে প্রভুর চরণ ছাড়া সে কিছুই তো জানে না। হরিবল হরিবল ওরে মন হরিবল সবাই মিলে বলো হরিবল নাম ধরে গাও। হরিবল হরিবল বল রে মন হরিবল 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 বিল্লমঙ্গল এই বিল্লমঙ্গল ছেলেটা যে কোথায় যায় না। বিল্ল এই বিল্ল বিল্লমঙ্গল খেলা করছিল ছুটে এসে বাবা ও বাবা কি হয়েছে কোথায় গেছিলিস কোথায় তুই জানিস না প্রত্যেকদিন সকালে তোকে একটা কাজ দিই আমি ও বাবা ফুল তুলতে হবে তো দাও দাও ফুলের সাজিটা আমায় দাও দেখি ভক্তমণ্ডলী মায়েরা ছোট্টবেলা থেকে বিল্লমঙ্গল তার বাবার কোলের কাছে বসে পূজা দেখে আর বিল্ল ঠাকুরের বাবা হরিহর মিশ্র রোজ তাকে ভগবানের সেবার জন্য ফুল আনতে পাঠায় জঙ্গলে। ভক্তমণ্ডলী মায়েরা একটু লক্ষ্য করবে কথাগুলো। আচ্ছা আমাদের ঘরের সন্তানদেরকে এরকম শিক্ষা কজন আমরা দিই বাবা? আরো ছেলে না খেতে চাইলে তার হাতে মোবাইলটা ধরিয়ে দিই, না খা, কার্টুন দেখবে বাবা, কার্টুন এ নাও কার্টুন দেখো আর খাও।
অভ্যাস। এই অভ্যাস যার একবার নষ্ট হয়ে যায়, শত চেষ্টা করলে কু অভ্যাস কোনোদিন সু অভ্যাসে পরিণত হয় না। নিতাই গৌর হরি বল। হরি বল। এই জন্য গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে অর্জুন, অভ্যাসে যোগ যুক্তেনা যুক্তেন চেতসা নান্য জ্ঞামিনা পরমাং পুরুষাং দিব্যাং ইয়াতি পার্থনো চিন্তয়া। এগো মায়েরা, বাড়িতে গীতা আছে? গীতা গীতা আছে বাড়িতে? আছে? আচ্ছা, যার যার বাড়িতে গীতা আছে একটু হাত তোলো তো, আমি বুঝতে পারবো। হাত তোলো। বাহ, হাত নামিয়ে নাও। আচ্ছা, এইবার হাত তোলো যার যার বাড়িতে গীতার মধ্যে ধুলো পড়ে গেছে, হাত তোলো। কি কারো বাড়িতে গীতায় ধুলো পড়েনি? হ্যাঁ, আমি বললাম গীতায় ধুলো পড়েছে। বাহ বাহ বাহ। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে আমাদেরকে কীর্তনীয়দেরকে গীতা দান করে, আপনারা অনেকে গীতা কিনে বাড়িতে রেখে দিয়েছেন কেন? সংসারের শান্তির জন্য, সংসারের মঙ্গলের জন্য। আচ্ছা, মনে করুন আপনি একটা সাধারণ জ্ঞানের বই বাজার থেকে কিনে এনেছেন, 20 টাকা দিয়ে 25 টাকা দিয়ে কিনে এনেছেন, জিকে সাধারণ জ্ঞান। আর সেই বইটা কিনে এনে আপনি যদি শোকেসের মধ্যে, কাঁচের মধ্যে তুলে রেখে দেন, সাজিয়ে রেখে দেন, কি সেই বই থেকে আপনি কোনো শিক্ষা লাভ করতে পারবেন কি? সম্ভব নয়। যতক্ষণ না বইটা পড়া হবে, বইয়ের মধ্যে কি বিষয়টি বলেছে, কি বলতে চেয়েছে, ততক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারবো না। ঠিক তেমন এই যে মানুষ, আমরা আমাদের বাড়িতে গীতা রেখে দিই, অনেকে মনে করি মঙ্গল হবে। গীতা বাড়িতে রাখলে মঙ্গল হয় ঠিকই, কিন্তু সম্পূর্ণ নিজের মঙ্গল যদি করতে চান, তাহলে প্রত্যেক দিন অন্তত 1 অধ্যায় করে পড়ার চেষ্টা করতে হবে। এখানে আরেকটি প্রশ্ন, আমাকে যদি কেউ বলেন মা আমি তো তাহলে পড়তে পারি না, আমি কি করে পড়বো? সংস্কৃত শ্লোক আমি উচ্চারণ করতে পারবো না, লেখাপড়া জানি না, আমি পড়তে পারি না, তাদের জন্য বলা হলো প্রত্যেক দিন স্নান করে ওই গীতাটাকে মাথায় একবার ছোঁয়াতে হবে, ছুঁয়ে প্রণাম করতে হবে ভক্তিযুক্ত ভাবে, তাতে করে গীতার অনেক জ্ঞান লাভ হয়ে যাবে। নিতাই গৌর। তাই ভক্তমণ্ডলী মায়েরা, অভ্যাসটা যদি এখন থেকে আমাদের ঘরের বাচ্চাদেরকে সঠিক অভ্যাসটা দেওয়া যায়, সঠিক শিক্ষাটা দেওয়া যায়, তাহলে পৃথিবীতে বাবা মায়ের বুকে লাথি মারা সন্তান আর জন্ম নেবে না। আমরাই কিন্তু তৈরি করছি বাবা মায়ের বুকে লাথি মারা সন্তান। দোষটা ছেলে মেয়েদের কোনোদিন নয়, দোষটা আমাদের মতো বাবা মায়ের। কারণ আমরা তাকে ভক্ত করতে পারছি না, আমরা তাকে সঠিক শিক্ষা দিতে পারছি না। যে শিক্ষাটা দিচ্ছে আজকে বিল্ল মঙ্গলের পিতা হরিহর মিশ্র বিল্ল, এদিকে আয়, এনে ফুলের সাজিটা এনে, হাত ধর, এই ফুলের সাজিটা নিয়ে তুমি ফুল তুলে আনবে। ওমা, প্রত্যেক দিন বিল্ল মঙ্গল যায়, প্রত্যেক দিন যায়। এই ফুল তুলতে তুলতে বিল্ল ঠাকুর এখন যে বয়স দাঁড়িয়েছে, সেই বয়সটা হচ্ছে যৌবন, যৌবন কালে এসে দাঁড়িয়েছে। হরি বল। আর এই যৌবন কালে এসে দাঁড়িয়ে বিল্ল ঠাকুর আজকে বাবার কথা মান্য করছে। কি করছে? হরি বল। ফুলের সাজিটা হাতে নিয়ে বিল্ল মঙ্গল চলে গেল কৃষ্ণবেন্না নদীর তীরে।
ওই কৃষ্ণবেন্না নদীর তীরে ফুল তুলতে গেছে। বিল্বমঙ্গল প্রত্যেকদিন একা যায় না বাবা, বিল্বমঙ্গলের সঙ্গে তার একটা বন্ধুও যায়। তো বন্ধুকে সঙ্গে করে নিয়ে বিল্বমঙ্গল গেছে ফুল তুলতে কৃষ্ণবেন্না নদীর তীরে। এই ফুল তুলছে নদীর এই পারে, কত রকম ফুল, লাল ফুল, নীল ফুল, হলুদ ফুল, বেগুনি ফুল, কত রকমের ফুল ফুল তুলছে কৃষ্ণবেন্না নদীর এই পারে। আর ওই কৃষ্ণবেন্না নদীর ওই পার থেকে একটা মিষ্টি গান ভেসে আসছে। ফুল তুলছে নদীর এই পারে, আর নদীর ওই পার থেকে একটা মিষ্টি গান ভেসে আসছে। এই ফুল তুলতে তুলতে ফুল তোলা বন্ধ করে দিয়ে বিল্বমঙ্গল হাতে ফুলটা নিয়ে একেবারে পাথর হয়ে দাঁড়িয়ে গেছে। মনটা চলে গেল, কানটা চলে গেল সেই গানের দিকে। কে গান গাইছে? এত সুন্দর গান। নদীর ওই পার থেকে একটা গান ভেসে আসছে। কি গান গো মা? মোরা সইয়া মোরা রে মোরা, মোরা সইয়া মোরা সইয়া বুলাবে আধি রাতে কো, আধি রাতে কো नदिया बेरेव नदिया बेरी बने সইয়া বোলাবে মোরা সইয়া 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 বোলাবে आधी रात को नदिया 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 बैर बने গানটি হিন্দি, কিন্তু গানটির বাংলা অর্থ কি? মোরা সাইয়া অর্থাৎ আমার প্রিয়তম, আমার প্রিয়তম। শৈরে আমার প্রিয়তম আমাকে অর্ধেক রাত্রে ডাকছে, মাঝরাত্রে আমাকে ডাকছে। আমি আমি আমার প্রিয়তমের কাছে যাব কি করে? তখন বলছে, কেন সই তুই যেতে পারবি না কেন? বলে যাব কি করে? আমি যে আমার প্রিয়তমের কাছে যাব, আমার আর আমার প্রিয়তমের মাঝখানে একটা বাধা আছে, বাধা।